যে প্রায় 100 বছর লেগেছে, মানে গবেষণায় দীর্ঘ সময় বিভিন্ন ধরনের টিকা। এটা যথেষ্ট কার্যকর এবং নিরাপদ আপনাদেরকে বলা হয়েছে। আমরা আসলে এই বিষয়গুলো আপনাদের আপনাদের যে মেধা, আপনাদের যে সাহস, এটার জন্য আসলে টিকার বিষয়ে আপনাদের ব্যাখ্যা করা দরকার বলে আমি মনে করি না। আশা করবো আপনারা নিজেরা, যেটা বলছি যে আপনারা নিজেরা টিকা নেবেন এবং অন্যদের টিকা নিতে উৎসাহ দেবেন। আর এই ব্যাপারটা যেটা আমাদের বারবার বলার চেষ্টা করছি, আপনি কি খুব বিজ্ঞানী হবেন, এটা ঠিক যে আসলে সবাই আসলে চিকিৎসক হতে যাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা এই ধরনের ফিজিক্স, MBA, এই জায়গাটা আসলে আপনাদের মধ্যে মেধাবী মানুষদের আসলে একটু চিন্তার ক্ষেত্রে বিজ্ঞানী হওয়ার চিন্তাটা শুরু করা দরকার। বাংলাদেশে এটা সীমাবদ্ধ সুযোগ, কিন্তু তারপরও আসলে এই দেশেও এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে আগামী দিনগুলো আসলে সম্পূর্ণই একটা বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর পৃথিবীতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। অতএব আপনারা দেখবেন আজকে এইসব দেখবেন, আপনি দেখতে বারবারই QR কোড। আজ থেকে ভাবা যায় কিছুদিন আগে এরকম একটা QR কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন করা, আজ থেকে 5 বছর আগে তো আমরা এটা ভাবতে পারতাম। তাহলে যে দ্রুত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, তা নিজেদেরকে আসলে এই প্রযুক্তির জন্য নিজেদেরকে একটু প্রস্তুত করা। আমরা বলি বারবার, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি যদি কেন আমি টিকা নিয়ে কথা বললাম না, কারণ আপনার ফোনে আপনি গুগল বা ChatGPT করলে আমি যা বলবো তার 10 গুণ আসলে জানতে পারবেন এক্ষুনি। আপনাকে আপনাদেরকে টিকা সম্পর্কে বলা, বাংলাদেশের টিকার কি সাফল্য, এগুলো আপনাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে আপনার ফোনে দেখতে পাবেন, এবং সেটার তুলনায় আমার কথাটা অনেক কম হবে। অর্থাৎ এরকম একটা প্রযুক্তি ট্রানজিশনের সময় বাংলাদেশের লিডিং স্কুল হিসেবে এবং স্কুল কলেজ যাই বলি সেটা হিসেবে ভিকারুন্নেসার ছাত্রীদের একটা বিরাট দায়িত্ব আছে দেশকে ডিরেক্টিভ দেওয়া। আমি আশা করি আজকের এই সুযোগটা শুধুমাত্র টিকাদান ক্যাম্পেইনের একটা উদ্বোধন না হয়ে এটা আসলে আপনাদের মগজে একটা নতুন জগতের উন্মোচন করবো। আপনারা যেন চিকিৎসা বিজ্ঞান তথা মানবতার কল্যাণের জন্য আপনাদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের সময় এগুলোকে মাথায় নিতে পারে। মানে শুধু টিকাদানের একটা উদ্বোধন অনুষ্ঠান না, এটা আপনাদের একটা ভবিষ্যৎ পেশা নির্বাচনের ক্ষেত্রে, আপনাদের ভবিষ্যৎ জীবন নির্ধারণের ক্ষেত্রে, অনেক মানুষের কল্যাণ যেখানে, সেই দিকে আপনারা কাজ করবেন। এবং এই রাষ্ট্রটাকে আসলে, অথবা আপনি যেখানেই থাকেন না পৃথিবীর, এই ব্যাপারটা যেন অনেক মানুষের কল্যাণ হয়। কারণ একটা জিনিস মনে রাখা দরকার, যে আপনাদের যে গিফটেড ব্রেইন, আমরা সবাই মনে করি যে আমাদের যে মেধাটা দেওয়া হয়েছে, এই মেধার একটা দায়িত্ব বর্তায়। কিন্তু দেশের মেজরিটি মানুষ তো আপনাদের মতো মেধাবী না, আপনাদের মতো মেধাবী না, যেহেতু মেধা বেশি থাকার দায়িত্বটা হচ্ছে এই মেধাটা কত বেশি মানুষের কল্যাণে আপনারা ব্যবহার করলেন। অতএব এইটা শুধুমাত্র আমার নিজের পেশা অথবা আমার নিজের অর্জনের জন্য না করে, আপনার মেধাটা যখন 18 কোটি মানুষের কল্যাণে অথবা 800 কোটি মানুষের কল্যাণে ব্যবহার করবেন, তখনই এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট রিটার্ন হবে, এই মেধার প্রতি সত্যিকারের প্রতিদান হবে।